মর্নিং। এই দেখো ছাদে চলে এসেছি, প্রায় সমস্ত কাঁচা ধোয়া মেলা হয়ে গেছে। আজকে সকাল থেকে কোনো বাসি কাজ আজকে কোনো রকমভাবে ক্যাপচার করতে পারিনি। আজকে একটুখানি বেরোবো, মার কাছে যাব, মিঠাইকে নিয়ে যাব। তাই এখন প্রায় ঘড়িতে বাজে 9:30 মতো, আর আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। এই দেখো সমস্ত জামা কাপড় ছাদে মেলা হয়ে গেছে। স্নান করে উঠে বাকি যেটুকু ছিল ওগুলো মেলে টেলে দিয়ে এখন যাব নিচে, তারপরে রেডি হব, দিয়ে বেরোবো। এই দেখো নিচে চলে এসেছি, আগে মানি প্ল্যান্টটা একটু জল দিয়ে নিয়ে এরপর রেডি হব। হ্যালো গাইজ, এই দেখো নিচে চলে এসেছি, এসে আগে রেডি হয়ে গেছি। ব্যাগটা সমস্ত বিশেষ কিছু নেবো না, বিকালবেলাই চলে আসবো। ব্যাগপত্র সমস্ত টুকটাক নিয়ে নিয়েছি। এই যে মিঠাই খেলনা দেখাচ্ছে, নিয়ে যাবে, আর মিঠাইকেও রেডি করে দিয়েছে। এই দেখো ও আর আমি যাব। আর এদিকে সকাল থেকে তো বললাম আগেই যে কোনো রকম কিছু ভিডিও আজকে ক্যাপচার করা হয়নি, মানে টাইম পাইনি। অনেক সকালেই উঠেছি, প্রায় 6:30 আরও আগে উঠে পড়েছি, কিন্তু কাজবাজ ছিল, কাজবাজগুলো একটু গুছিয়ে তো যেতে হবে। তো যথারীতি আজকে ওই জন্য ক্যাপচার করার টাইম পাইনি। আর তার সাথে হচ্ছে কাঁচা ধোয়া সমস্ত বাসি কাজ সমস্তটা হয়ে গেছে। চলো তোমাদেরকে ঘরের লুকটাও একবার দেখিয়ে দিই, আর আমার ফাইনাল লুকটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। দাঁড়াও, এই দেখো এই যে রেডি হয়ে গেছি, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সাথেই দেখো দুষ্টুমি করছে, দেখো কনস্ট্যান্ট, দেখো দুষ্টুমি করছে, কনস্ট্যান্ট দুষ্টুমি করছে। ওকেও খাইয়ে দাইয়ে দিয়েছি সকালের খাবার দাবার, আর দুপুরবেলা মোটামুটি মা দিয়ে দেবে। আর তার সাথে আমি এখানে সমস্তটাই ডাস্টিং করে নিয়েছি সকালবেলা উঠে। আর এখানে মোটামুটি একটু এলোমেলো হয়ে আছে, এমনি বিছানাপত্র সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো দেখো যেতে দেবে না, দেখো টাটা 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 বেটু টাটা টাটা টাটা, যাবো না যাবো না যাবো না। যাই হোক চলো, চলো এই দেখো, আর তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। মিঠাইও রেডি, এবার আমরা বেরোবো। চলো বেরোই, বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, এই দেখো বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি। আর মিঠাই তো একদম কথা বলতে বলতে বকতে বকতে চলেছে। এই দেখো বাড়িতে চলে এসেছি, মা আমাকে নাইটি ফাইটি বের করে দিচ্ছে, চেঞ্জ করব। এই দেখো এটা হচ্ছে আমার বাবা, আর ছোটোবেলায় আমি আর মা কোনো একটা সময় দীঘা গেছিলাম তার ফটো। এই দেখো এখানে আমার দিদির ছেলের খেলনাগুলো নিয়ে বসে পড়েছে, একদম সমস্তটা ঢেলে ফেলেছে, যেন মনে হচ্ছে ও নিজের খেলনা নিয়েই বসেছে। এই দেখো আমার কাকিমা আইসক্রিম বানিয়েছিল, সেটাও দিয়ে দিয়েছে। আর আমি একটুখানি মাকে বলেছিলাম যে মা চিকেন এনে রাখবে, আমি রান্না করে খাওয়াবো। তো ওই জন্য আমি ধাবা স্টাইলে আজকে চিকেনটা রান্না করছি। দেখো সব একসাথে দিয়ে দিয়েছি, তেলে জাস্ট আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো সব একসাথে দিয়ে নাড়িয়ে তারপর এখন চিকেনটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা আর হচ্ছে নুন, আর কিচ্ছু মশলা ব্যবহার করব না। গুঁড়ো লঙ্কাটা বরঞ্চ একটু কম দেবো, যাতে মিঠাইও আরাম করে খেতে পারে। এই দেখো আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, সব একসাথে দিয়ে দেবো। দিয়ে এটা হচ্ছে ভালো করে এবার আমি কষাবো, কষিয়ে কষিয়ে এটা রান্নাটা হবে। আর কিচ্ছু করব না, শুধু কষাবো, আর বেশি জলও দেবো না, একটু কষা কষাই রান্না করব। আজকে মাকে বলেছি মামা আর তোমাকে আমি করে খাওয়াবো এটা। এই দেখো এটা তৈরি হয়ে গেছে চিকেনটা পুরো ভালো করে। আবার একদম বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। চলো, এই দেখো রেডি হয়ে গেছি, আবার এখন বেরোবো, মার কাছ থেকে বাড়ি যাব। বাড়িটা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ এই হাওয়া টাওয়া দিচ্ছে, যদি আবার বৃষ্টি আসে তখন মেয়ে নিয়ে যাওয়াটা একটু অসুবিধাজনক। আর দেখো ওরা তোমাকে চেনে না, তাই জন্য এসে গৌ 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 করছে। যাই হোক, তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরোবো বাড়ির জন্য। তারপরে বাড়িতে গিয়ে আবার আজকে নেমন্তন্ন আছে, সেখানেও যেতে হবে। তো মিঠাই দাদাভাইয়ের সঙ্গে খেলতে ব্যস্ত ভীষণইভাবে, তো যেতে একদম ইচ্ছুক নয়, কিন্তু যেতে হবে। চলো আপাতত এখন বেরোই, বেরিয়ে আবার পরে কথা বলছি। বাড়িতে এসে কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, শরীরটা জানো তো খুব খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে
একেবারে স্টার্ট করছি। এই দেখো চুলটা ভালো করে বেঁধে নিলাম, উঠে আগে একটুখানি জল খেয়ে নিলাম, তারপরে ব্রাশ করা হয়ে গেছে আগেই। এবার এসে আগে চাটা বসিয়ে দিচ্ছি, চা খাবো মা আর আমি, তারপরে আমরা আবার কাজে লেগে পড়বো। এই দেখো চাটা প্রায় তৈরি হয়ে গেছে, দুধও মিঠাইয়ের ফুটছিল। চা হতে হতে আমি এই সামনে ঘরটায় চলে এলাম, বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, তো এই ফাঁকে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিই। পরিষ্কার হয়ে গেছে, তার সাথে সাথে আমি এদিকে এই শোকেসটা, তারপরে ড্রেসিং টেবিলটাও ভালো করে আগে মুছে নিয়েছি। আর এগুলো বড্ড ওই একই কারণ, সেই কুকুরের জন্য এত ধূপ পশম পড়ে যে ভীষণ নোংরা হয়ে যায়, তো যার জন্য একদিন বাদ বাদই পরিষ্কার করে দিই। যাই হোক, এগুলো তো প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর সাথেই দেখো পিসি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো, বাসনগুলো নিয়ে এসে একটা একটা করে ভালো করে গুছিয়ে রাখছি। রাতের বাসন এগুলো বাইরে নামিয়ে দিয়ে আসি, তারপর পিসি ধুয়ে এতে রেখে দেয় এই বাসনের স্ট্যান্ডটায়, তারপর আমরা নিয়ে এসে গুছিয়ে নিই। এই দেখো গোছানো হয়ে গেছে। এরপর চাল নিয়ে নিচ্ছি, ভাত হবে, কারণ চালটা একটু ভিজিয়ে রাখলে না ভাতটা যেন তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো আজকে বিশেষ কিছু রান্না করব না, আমের টক হবে, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে এখানে আলু সিদ্ধ আর মাছ ভাজবো। এই দেখো আমের টকটার জন্য বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর সাথে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে এটা ফুটবে, তারপরে চিনি দিয়ে নামিয়ে নেবো। আর পেঁয়াজের ডাল করব, দেখো ডালটাকে ভালো করে ওই জন্য নাড়িয়ে নিচ্ছি, মানে কাটা দিয়ে নিচ্ছি যাতে সুন্দর ম্যাশড হয়ে যায়। আর এটা হয়ে গেলে তারপরে কড়াইতে ডালটা ঢেলে দেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে। এই দেখো কড়াইতে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ডালটাকে ঢেলে দিচ্ছি, অল্প নুন হলুদ এতে শুধু মেশাবো, আর মিশিয়ে ফুটলে নামিয়ে দেবো, ব্যাস ডাল তৈরি হয়ে যাবে। আর সাথে একটুখানি মাছগুলো মা ধুয়ে দিয়েছে, ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে এখন একটুখানি রেখে তারপরে হালকা করে একটু ভেজে রাখবো এখন, তারপর খাবার সময় আবার বেশি করে ভাজবো। আজকে অনেক কাজ আছে, লিজাকেও স্নান করাবো বলে ভেবেছি, দেখি কতটা কি করতে পারি। আর এখানে দেখো কালকে মা ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়েছিল, ওটা রয়েছে, তো ওটাই আজকে টিফিনে দিয়ে দিচ্ছি সবাইকে। এমনি টিফিন আর করিনি, মিঠাইকে দিয়ে দিলাম, তারপর মাকে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি, সৌরভেরও খাওয়া হয়ে গেছে। তো আমি এই যে খেয়ে নিচ্ছি, দেখো ছোচাটা পাশে বসে আছে, কখন ওকে এক পিস মাংস দেওয়া হবে, এমনি ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। চলো, এই দেখো সকলের আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল প্রায়। এবার এসে হালকা করে মাছগুলোকে একটুখানি ভেজে নিই, কারণ হালকা করে ভেজে থাকলে, ভাজা থাকলে খাবার পাতে একটুখানি ভাজলেই হয়ে যায়। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মাছ ভাজার দিকে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও কীরকম কি লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও, যাতে আমি সংশোধন করে নিতে পারি। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমার কাছে, মানে ভিডিও পোস্ট হলে নোটিফিকেশানটা যেন তোমার কাছে আগে পৌঁছায়। দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি, সমস্ত তেল ফেল যা লেগেছিলো ভালো করে পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি, আর উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে রান্নার দিকটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি, একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি। আগে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, এই ঘরটা জানো তো পিসিকে বারণ করেছি, কারণ এত নোংরা করে পিসি পেরেও ওঠে না, তো আমি নিজের ঘরটা নিজের মনের মতো করে ওই জন্য ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি। এমনি দিনে 2-4 করে আমাকে ঝাঁটও দিতে হয়, ঘরও মুছতে হয়। এই দেখো আমার ঘর কথা বলতে বলতে ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর মায়ের ঘরটাও এবার এসছি একটুখানি ঝাঁট দিয়ে দিই, তারপর পিসি এসে যখন দেবে। চলো, এগুলো ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে ঘরটা একটুখানি মুছে নেবো। জানো তো, ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম তোমাদেরকে খাবার টেবিলে একটা ভিডিও করে তোমাদের সাথে দেখাবো কি হয়েছে, যেভাবে দেখাই, কিন্তু মানে যেটা প্ল্যান ছিল সেটা হলো না, একটা ডিজাস্টার হয়ে গেল। কি হয়েছে না হয়েছে তোমাদেরকে আগামীকাল বলবো বা মিনি ভ্লগের মাধ্যমে জানাবো, কিন্তু যেটা হয়েছে খুব একটা ভালো হয়নি, খুব ক্ষতি হয়েছে।
যার জন্য আর খাবার টেবিলে ভিডিও করতে পারিনি। এবার একেবারে তোমাদের সাথে ওই জন্য সন্ধেবেলা আমি কথা বলবো। এই দেখো কথা বলতে বলতে তো এখানে ঘর মোছা প্রায় হয়ে গেছে। চলো আবার দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে সন্ধেবেলায়। এই দেখো সন্ধেবেলা চলে এসেছি ঘরে। মিঠাইকে একটুখানি পড়াতে বসিয়েছিলাম, মা মুড়ি মেখেছে, সেই খাওয়ার জন্য ছুটে পালিয়ে গেছে। এই দেখো সেই ফাঁকে আমি বসে বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি। ওই সাইডে প্রচুর জামা কাপড় ছাদ থেকে এনে রাখা হয়েছে, সেগুলো এখনও গোছানো হয়নি, গোছাবো। আর সাথে সাথে বিছানাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব। বালিশের কভারগুলো অনেক দিন যাবৎ কাচা হয় না, তো আজকে ওই জন্য একটুখানি খুলে চেঞ্জ করে নিচ্ছি। তারপরে ওদিকে ভাত বসিয়ে এসেছি, ভাতটা হয়ে গেলে ভাতের ফ্যানে আজকে ভাবছি ডুবিয়ে রাখবো, কালকে সকালবেলা একেবারে ভালো করে কেচে নেবো। কি বলো তো, এগুলোতে একটু গরম ফ্যান দিলে না ভালোভাবে পরিষ্কার হয়। চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আপাতত এখানেই আমি শেষ করছি ভিডিওটা। আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। চলো শেষে একবার ঘরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম।